এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দুতে যিনি অধিষ্ঠিতা, যার সৌন্দর্যেই সৃষ্টি স্থিতি ও লয়। আজ আমরা জানব সেই দশ মহাবিদ্যার তৃতীয় মহাদেবী, প্রেমের পরাকাষ্ঠা মা ললিতা ত্রিপুর সুন্দরীর কথা। নমস্কার, আমি সৌমিতা। ওয়েলকাম মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমেরোলজি, অ্যাস্ট্রোলজি, লাল কিতাব রেমেডিজ, ট্যারো রিডিং ইত্যাদি নিয়ে। আপনারা যদি বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। মা ললিতা ত্রিপুর সুন্দরী, তিনি কেবল সৌন্দর্যের দেবী নন, তিনি হলেন পরম ব্রহ্ম শক্তির জীবন্ত রূপ, যার কৃপায় জাগ্রত হয় শ্রীবিদ্যা এবং যার চরণে লীন হয়ে যায় সমস্ত দুঃখ। মা সেই পরম শক্তি যাকে জানা পরম সৌভাগ্যের কথা। ত্রিপুর উপনিষদ অনুযায়ী মায়ের আশীর্বাদ আপনার কল্পনাতীত ফল দেয়। মাকে ললিতা, ষোড়শী, মহাত্রিপুর সুন্দরী, ললিতাম্বিকা, রাজরাজেশ্বরী, শ্রীবিদ্যা রূপে জানা যায়। মা ত্রিপুর সুন্দরীকে মহাজাগতিক ভারসাম্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। তিনি স্বয়ং পরম ব্রহ্ম, যার ছায়া তলেই ব্রহ্মা, বিষ্ণু ও শিব তাদের কার্য সম্পাদন করেন। যখন মা সন্তুষ্ট হন, তিনি ভক্তকে এমন আশীর্বাদ প্রদান করেন যা কখনো কল্পনা করতে পারে না। এই জগৎ ব্রহ্মার দিব্য লীলার এক বিস্তার, আর সেই লীলার নায়িকা স্বয়ং ললিতা দেবী, যিনি স্নেহ ও করুণায় পরিপূর্ণ। এই জগতের লীলা খেলা পরিচালনা করছেন মা ললিতা ত্রিপুর সুন্দরী। আদি শক্তি, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে, তিনিই সর্বাপেক্ষা সুন্দরী ও সর্বোচ্চ জ্ঞানময়ী। তিনি কামেশ্বরের সহধর্মিণী, যার অর্থ ভগবান মহাদেবের শক্তি স্বরূপা এবং মহাগণপতি, গণেশ ও কার্তিকের জননী। যখন সব দেবতাগণ আদিশক্তি মা পার্বতীর কাছে অসুর শক্তি ভণ্ডাসুর বধের প্রার্থনা করেছিলেন, তখন ভক্তদের রক্ষা করার জন্য মা পার্বতী ললিতা ত্রিপুর সুন্দরী রূপে অবতার নিলেন ও মহাদেব কামেশ্বর রূপে দেবীর সহায় দিলেন। এই যুদ্ধে অনিমা, মহিমা, ব্রহ্মাণী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, মাহেশ্বরী, চামুণ্ডী, রুদ্রাণী, নিত্য যোগিনীরাও অংশগ্রহণ করলেন ও মার সাথ দিলেন। দেবী পশুপাতাস্ত্র সাহায্যে ভণ্ডাসুরের সেনাদের সংহার করলেন এবং শেষে কামেশ্বরাস্ত্র দিয়ে নিজে ভণ্ডাসুরকে বধ করলেন। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী জন্ম জন্মান্তর থেকে যে পুণ্য অর্জন করা হয়, তার ফলে মা ত্রিপুর সুন্দরীকে জানার সুযোগ হয়। দেবতারা যখন নিজেরাই নিজেদের অঙ্গ কেটে যজ্ঞে আহুতি দিয়েছিলেন, তখন যজ্ঞ কুণ্ডের ভীষণ অগ্নি থেকে মা আবির্ভূতা হলেন। মা ত্রিপুর সুন্দরীকে ব্রহ্মাণ্ডের রক্ষার জন্য প্রকট হতে হয়েছিলেন। মা ললিতার আসন হলো শ্রীচক্র, সমস্ত যন্ত্ররাজের রাজা। শ্রীচক্রের প্রতিটি ত্রিভুজ, পদ্ম ও বৃত্ত মানব চেতনার এক একটি স্তর। যখন সাধক শ্রীচক্রে ধ্যান করেন, তখন তার ভিতরের শক্তি জাগ্রত হয় এবং কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়। মা ললিতা হলেন শ্রীচক্রের কেন্দ্রবিন্দু, বিন্দু রূপা পরাশক্তি। মায়ের প্রিয় ফুল হলো গোলাপ বা পদ্ম। মাকে আগামীকাল গোলাপ বা পদ্ম ফুল নিবেদন করুন, পদ্ম বীজের মালা নিবেদন করুন, মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। মাকে ভোগ হিসেবে নিবেদন করুন ক্ষীর, পায়েস, বেদানা, গুড়। মায়ের মন্ত্র জপ করুন, ওম এম হ্রিম শ্রীম মা ত্রিপুর সুন্দরায় নমঃ। আর্থিক উন্নতি করার জন্য এই দিন আপনি 3টি পদ্ম বীজ নিয়ে নিন, গঙ্গা জলে ধুয়ে নেবেন আর তাতে একটু সিঁদুর লাগিয়ে নেবেন, পারলে গোলাপের আতরও লাগিয়ে নেবেন, আর 3টে গোলাপ ফুল মাকে নিবেদন করুন। পরে এই 3টে পদ্ম বীজ ও গোলাপ ফুল 3টে তুলে লাল কাপড়ে বেঁধে আপনার লকারে রাখুন। দেখুন, খুব দ্রুতই আপনার যদি আর্থিক সমস্যা থাকে তাহলে সেটা কেটে যাবে এবং আপনার ঘরে অর্থ আসবে। মা ললিতা ত্রিপুর সুন্দরী যখন সাধকের উপর কৃপা করেন, তখন প্রথমেই তাকে ভোগ সম্পদ দেন। মা শুধুমাত্র সৌন্দর্যের দেবী নন, তিনি হলেন আকর্ষণ, প্রেম ও পরম শক্তির উৎস। কমেন্টে অবশ্যই জয় মা ত্রিপুর সুন্দরী লিখে যাবেন।